চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে 165 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুরুতেই যদি ব্যাটিংয়ের কথা বলতে হয় তাহলে আজকের ব্যাটিংয়ে কিন্তু উল্লেখযোগ্য বিষয় ছিল লিটন দাস এবং তানজিদ তামিমের ব্যাটিং। তো সেক্ষেত্রে লিটন দাস কিন্তু ব্যর্থ হয়েছেন আবারও। এই পুরো সিরিজের মধ্যেই কিন্তু তার ব্যাটিং যদি আমরা লক্ষ্য করি, তিনি কিন্তু টানা ব্যর্থ হয়েছেন। তার ব্যাটিং ব্যর্থতার কারণটা এখনও খুঁজে পায়নি কেউ। দীর্ঘদিন ধরেই তিনি রান খরায় ভুগছেন। 2022, 2023 কিংবা 2024 এই গত 3 বছরে লিটন দাসের স্ট্রাইক রেটও কিন্তু পড়তির দিকে। সব কিছু মিলিয়ে লিটন দাস কিন্তু টানা ব্যর্থ হয়েছেন। বোর্ড সভাপতি কিন্তু গতকাল একটা সংবাদ সম্মেলনে বলছিলেন যে বোর্ড সভাপতি কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন যে লিটন দাসের, শুধু লিটন দাস না, টি-20তে 200 নিচে স্কোর আসলে কোনো স্কোরই না। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মাত্র 150 বা 160 রানের মধ্যেই আজকে থেমে গেছে। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। লিটন দাস এবং তানজিদ তামিম তারা খুব বেশি দূর যেতে পারেননি। সেক্ষেত্রে দৃষ্টিকটু ছিল লিটনের আউটটা। বিশেষ করে তিনি একই ওভারে 2-3টি করে পুল শট খেলতে গিয়েছিলেন, স্কুপ করতে গিয়েছিলেন, এবং তার স্কুপ শট কিন্তু তোর প্রথম বলে যখন তিনি মিস করেছেন, প্রথম দুটো বলে তিনি স্কুপ মিস করেছেন, এবং তৃতীয় বলে গিয়ে তিনি স্ট্যাম্পে বল টেনে এনেছেন। হ্যাঁ, সেই সময় কিন্তু ফাইন লেগে ফিল্ডার ছিল না, কিন্তু তারপরও তার উচিত ছিল স্ট্রেট ব্যাটে খেলা। কিন্তু আজকেও তিনি বলের লেন্থ মিস করেছেন, লাইন মিস করেছেন। এবং এর পাশাপাশি যদি বলতে হয়, বাংলাদেশের এই ওপেনিং কনসার্ন কিন্তু দীর্ঘদিন ধরেই। লিটন দাসের পাশাপাশি আমি যদি বলি যে তানজিদ তামিমও বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। এর পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফর্মও কিন্তু পড়তির দিকে। নাজমুল শান্ত কিন্তু তিনিও কিন্তু টি-20তে দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন, এবং তার স্ট্রাইক রেটটাও কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে 101.9 স্ট্রাইক রেট নিয়ে তিনি খেলছেন, এবং তার ব্যাটিং অ্যাপ্রোচেও কিন্তু কিছুটা সেই ভাব পরিলক্ষিত হচ্ছিল। বিশেষ করে আজকে সিকান্দার রাজার বলে তিনি কিন্তু তার আগে রিভার্স সুইপ করে একটি 4 মেরেছিলেন, এবং পরবর্তীতে তিনি খাটল মাপা লেন্থের বল ছিল, বলটা যখন ভিতরে ঢুকছিল তিনি বলের লাইন মিস করেছেন। সব কিছু মিলে মনে হলো যে বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যতা কিন্তু খুব ভালো মতোই ফুটে উঠেছে, এবং এই ব্যাটিং দৈন্যতা নিয়ে বিশ্বকাপের আগে বিশ্বকাপে যাওয়াটা কতটুকু যৌক্তিক হবে, এবং আদৌ টিম ম্যানেজমেন্ট এটাকে কতটুকু গুরুত্বের সাথে দেখছে সেটা একটা ভাববার বিষয়। এবং সেই সাথে দলে পরিবর্তন আসার সম্ভাবনা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বিশেষ করে ওপেনিং স্লটে কে থাকবেন? এদিকে সৌম্য সরকার কি রিহ্যাব থেকে ফিরে দলে ঢুকবেন? লিটন কি এভাবে করেই বাকি 2 ম্যাচও ক্যারি করবেন, নাকি সেক্ষেত্রে আমরা পারভেজ ইমনের অন্তর্ভুক্তি দেখতে পারবো? এই ব্যাপারটা নিয়েও কিন্তু চিন্তা করার ভাববার বিষয় আছে। টিম ম্যানেজমেন্ট কিন্তু আসলে লক্ষ্য করছেন যে আসলে কী হতে যাচ্ছে বাংলাদেশ টিমের ব্যাপারে। আসলে কোচরাও আলাদা করে ডিসিশন নেবেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে তৃতীয় টি-20টা কিন্তু মোটেও সহজ ছিল না, এবং আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু শুরুতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে তাদেরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। খুব ভালো সুযোগ ছিল ভালো একটা স্কোর করার, কিন্তু সেক্ষেত্রে আবারও টপ অর্ডার ব্যর্থ হওয়ার কারণে মিডল অর্ডারেই কিন্তু হাল ধরতে হয়। এবং গত কয়েকদিনের চিত্র কিন্তু এটাই যে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং জাকের আলী কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের কল্যাণে আমরা কিন্তু একটা 160 বা 170 রানের পুঁজি পাচ্ছি, যদিও এটা বর্তমানে টি-20-র জন্য আদর্শ কোনো স্কোর নয়। আমরা আশা করছি যে বাংলাদেশ দল নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে দ্রুত কাটিয়ে উঠবে, এবং আমাদের বলিং স্ট্রেংথের কথা আলাদা করে বলতে হয় যে আমাদের বলিং স্ট্রেংথটা একটু বেশি থাকার কারণে কিন্তু আমরা এই লাক্সারিটা নিতে পারছি। তবে ছোটো টিম বড় টিম বলে কোনো কথা না। জিম্বাবুয়ের মতো টিমের সাথে যদি আমরা এভাবে স্ট্রাগল করি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো টিমের সাথে আমরা কতটুকু কী করতে পারবো সেটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়। বিশেষ করে ওপেনিং স্লট থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু আসলে একটা দুশ্চিন্তার নাম, এবং পুরো বিশ্বকাপে এটাই কিন্তু আমাদের জন্য একটি দুশ্চিন্তা। আমরা আশা করব যে টিম ম্যানেজমেন্ট এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা এই ব্যাপারটা নিয়ে ভাববেন, এবং ব্যাটারদের ব্যাপারে তারা দ্রুত কোনো সিদ্ধান্ত জানাবেন। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।